Hi everyone, I am Engineer Chondu Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondu Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট। নাও স্টক মার্কেট অ্যানালিসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 14.96 বৃদ্ধি পেয়ে 5584.65 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 835.67 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। গতকাল মার্কেটে ট্রানজ্যাকশন হয়েছিল 661.76। গতকালকে চেয়ে আজকের ট্রানজ্যাকশন অনেকটা বেশি। ডিএসসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। আজকে ডিএসসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে বুলিশ মোডে, এটা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের ক্যান্ডেলটা, সুন্দর একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিলো, আবার রেড লাইনের কাছাকাছি আগায় আসছে। সামনে কয়েকটা দিন অবজারভেশনে রাখলে বোঝা যাবে কোন দিকে যায়, ক্রস করে নাকি কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই আজকেও নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 1.32 বৃদ্ধি পেয়ে 1995.31 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 5.72 বৃদ্ধি পেয়ে 1227.51 হয়েছে। নাও ইন্ডেক্স মুভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে আজকে স্কোয়ার ফার্মা, ইন্ডেক্সকে 7.2 প্লাস করছে। এরপরে আছে পাওয়ার গ্রিড, ওরিয়ন ফার্মা, বেক্স ফার্মা, খান ব্রাদার্স পিপি, ওভেন ব্যাক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পূবালী ব্যাংক, লাফাজ হচ্ছে বাংলাদেশ কনফিডেন্স সিমেন্টস, জেএমআই হাসপাতাল, অলিম্পিক। আজকে মার্কেটে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আছে ব্যাড বিসি, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মেরিকো, রবি আজিয়াটিয়া, পদ্মা ওয়েল, ওরিয়ন ইফটেশন, কোহিনুর। আজকে মার্কেটে 144টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায়, 205টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায় এবং 46টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে মার্কেটে বেশি টাকা ট্রানজ্যাকশন করে সোনালী আঁশ, এরপরে আছে মালিক স্পিনিং, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ইনফিউশনস, ওরিয়ন ফার্মা, আইটিসি লাভলি আইসক্রিম, গোল্ডেনসন, কোহিনুর, বেশ হোল্ডিংস। মার্কেট ম্যাপ। আজকে ব্যাংকিং সেক্টর ইন্ডেক্সকে 0.33% মাইনাস করছে, জুট সেক্টর 0.46% মাইনাস করছে, সিমেন্ট সেক্টর 1.73% প্লাস করছে, মিসেলিনিয়াস সেক্টর 0.43% প্লাস করছে, সিরামিক সেক্টর 2.32% প্লাস করছে, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 1.29% মাইনাস করছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর 0.68% মাইনাস করছে, ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.6% প্লাস করছে, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 0.2% প্লাস করছে, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর 1.2% মাইনাস করছে, ট্রেন ইন্ডাস্ট্রিজ 0.18%, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 0.21% প্লাস করছে, টেলিকমিউনিকেশন সেক্টর 0.61% মাইনাস করছে, টেক্সটাইল সেক্টর 0.5%, আইটি সেক্টর 0.45%, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 1.55% প্লাস করছে। টুডে 30th এপ্রিল 2024 এক ইউএস ডলার সমান 110 টাকা বাই এবং 110 টাকায় সেল। পরপর কয়েকটা দিন ডলারের ট্রানজ্যাকশন রেট স্টেবল আছে দেখা যাচ্ছে। ব্লক ট্রানজ্যাকশন। আজকে এশিয়াটিক ল্যাবরেটরিজের 30,420টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করে। প্রিমিয়ার ব্যাংকের 10,40,000 শেয়ার ট্রানজ্যাকশন করে। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের 10,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করে। সালভো কেমিক্যালকে 1,37,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করেছে। অগ্নি সিস্টেমে 1,12,000 শেয়ার। আলিফ ইন্ডাস্ট্রিজে 18,43,101টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করে। আল আরাবাব ব্যাংক 2,19,38,176 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করে। এফএস স্পিনিংয়ের 1,35,700 শেয়ার। বিএসআরই 5,98,431টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করে।
লাভেল আইসক্রিমে 2,80,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করা। ন্যাশনাল পলিমারিক 19,17,031টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করে। পপুলার লাইভের 1,50,500 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করে। ইউনিয়ন ক্যাপিটালে 2,03,000 শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করে। স্কয়ার ফার্মা এই কোম্পানিটি এর পূর্বে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছিলাম। আজকে এই কোম্পানিটি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, এই জন্য এই কোম্পানিটি আজকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। যারা পূর্বের ভিডিওটি দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়াই আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল নামে প্লে লিস্ট আছে। এই প্লে লিস্ট ইঞ্জিনিয়ার চণ্ডীপাল, এখানে স্টক মার্কেটের ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেবেন। নাও স্টক মার্কেট নিউজ। ক্যাপিটাল গেইনে ট্যাক্স আরোপ হবে না, বিএসইসি চেয়ারম্যান। শেয়ার বাজারে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপ হবে না বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম। মঙ্গলবার 30 এপ্রিল বিএসইসি চেয়ারম্যান পুনর্নিয়োগে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম এর শুভেচ্ছায় এই কথা জানান তিনি। শুভেচ্ছা জানানোর সময় সিএমএজেএফ সভাপতি গোলাম সামদানি ভূঁইয়া, সেক্রেটারি আবু আলী সহ সংগঠন অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএসইসি চেয়ারম্যান বলে, আন্তর্জাতিক মুদ্রার তহবিল কর্তৃপক্ষ প্রতি বছরই বাংলাদেশকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। সেগুলোর মধ্যে একটি ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স আরোপ করা, কিন্তু এটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সম্ভব নয়। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলাপ হয়েছে, তারা ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপ করবে না। অধ্যাপক শিবলি রুবায়াত বলেন, বিএসইসিতে 2বারে 8 বছরের বেশি নিয়োগ পাওয়ার সুযোগ নেই। সায়াম কটনের তৃতীয় প্রান্তিক প্রকাশ, শেয়ার বাজারে তালিকাভুক্ত সায়াম কটন মিলস লিমিটেড 31 মার্চ 2024 সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনির্ণীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকের কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 35 পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল 30 পয়সা লোকসান। 3 প্রান্তিকের 9 মাসে জুলাই 2023 হইতে মার্চ 2024 কোম্পানি ইপিএস হয়েছে 74 পয়সা, আগের অর্থ বছর একই সময়ে ইপিএস হয়েছিল 10 পয়সা। এনএভিপিএস হয়েছে 11 টাকা 7 পয়সা। এনএভিপিএস হয়েছে 36 টাকা 78 পয়সা, আর নগদ অর্থের প্রবাহ ছিল 11 টাকা 7 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মা পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। স্কয়ার ফার্মা পিএলসি এর টেকনিক্যাল ট্রেডিং কোড হলো স্কয়ার ফার্মা। এই কোম্পানিটি আজকে শেয়ার দর বৃদ্ধি পেয়ে মার্কেটে ক্লোজিং দর হয়েছে 210 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 208 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল 205 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 205 টাকা 80 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর ছিল 222 টাকা 70 পয়সা। এই কোম্পানির স্কয়ার ফার্মা এর অথরাইজ ক্যাপিটাল হলো 1000 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 886.451 কোটি টাকা। ডিভিডেন্ড রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির, বিশাল রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 10,429.6 কোটি টাকা রিজার্ভ রয়েছে, বিশাল পরিমাণ রিজার্ভ। এই কোম্পানিটির লাস্ট এক্সাম হেল্ড অন 14th December 2023 ফর দি ইয়ার ইন্ডেট 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 88,64,51,010টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 105% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price-earning ratio based on latest audited financial statement in the year 30th April 2024 P ratio মাত্র 9.85। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ছিল ইপিএস ছিল 16.03, 2020 সালে 15.82
21 সালে 17.99, 22 সালে 20.51 এবং 2023 সালে ইপিএস ছিল 21.41। এই স্কয়ার ফার্মা কোম্পানিটির ইপিএস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ডিভিডেন্ড এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 86.03, 20 সালে 91.57, 21 সালে 102.54, 2022 সালে 116.7 এবং 2023 সালে 129.95, অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল 1264.572 কোটি টাকা, সেখান থেকে বৃদ্ধি পেয়ে 2023 সালে হয়েছে 1898.014 কোটি টাকা, অর্থাৎ প্রফিট ভালো বৃদ্ধি পেয়েছে 2023 সালে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির 5। লিস্টিং ইয়ারে এই কোম্পানিটি 1995 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে রয়েছে 34.67% শেয়ার, কিন্তু দেখা যাচ্ছে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2024 স্পন্সর ডাইরেক্টর শেয়ার বৃদ্ধি পেয়েছে, হয়েছে 35.14% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে 2023 সালে ছিল 15.19% শেয়ার। 2024 সালে ইনস্টিটিউশন শেয়ার কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 15.22% শেয়ার। 2023 সালে ফরেনের কাছে শেয়ার ছিল 13.18% শেয়ার। 2024 সালে ফরেনের শেয়ারও বৃদ্ধি পেয়েছে, হয়েছে 13.95% শেয়ার। 2023 সালে পাবলিকের শেয়ার ছিল 36.96% শেয়ার, কিন্তু 2024 সালে পাবলিকের শেয়ার কমে হয়েছে 35.69% শেয়ার। পাবলিকের শেয়ার কমেছে আর বেড়েছে ফরেনের শেয়ার, ইনস্টিটিউশনের শেয়ারও বেড়েছে, ডাইরেক্টরের শেয়ারও বেড়েছে এই কোম্পানিটির। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 61.861 কোটি টাকা এবং লং টার্ম লোন 136.836 কোটি টাকা। স্কয়ার ফার্মা এই কোম্পানির সর্বমোট শেয়ার 88.65 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 31.15 লক্ষ, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 13.49 লক্ষ, ফরেনের কাছে রয়েছে 12.37 লক্ষ আর পাবলিকের কাছে রয়েছে 31.64 লক্ষ শেয়ার। 31 মার্চ 2024 তারিখে দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হ্রাস পেয়েছে, ফরেনের শেয়ার হ্রাস পেয়েছে, ইনস্টিটিউশনের শেয়ার বৃদ্ধি পেয়েছে 0.01% আর ডাইরেক্টরের শেয়ার বৃদ্ধি পেয়েছে 0.13%। এখন স্কয়ার ফার্মা এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসএম ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডল ব্যান্ডের একটু নিচে বুলিশ মোডে ট্রানজেকশন হচ্ছে এবং যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার দেখতে পাচ্ছেন। এমএসিডি যে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে, হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসএফ 40 নিচে 40 কাছাকাছি আছে। স্টকটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।